ফুডি পাপ্পুতে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কিন্তু আমি আপনাদের দেখাবো লোকনাথ বাবার জন্মদিনে কী ভোগ নিবেদন করা হয়। বিগত 4ই সেপ্টেম্বর দিদিদের বাড়িতে পালন করা হয়েছিল লোকনাথ বাবার জন্মদিন। বিগত 4ই সেপ্টেম্বর অর্থাৎ বাংলার 1431-এর 18ই ভাদ্র ছিল শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 294তম আবির্ভাব দিবস অর্থাৎ লোকনাথ বাবার জন্মদিন। তার আগের দিন রাত থেকে কিন্তু দিদিদের বাড়িতে শুরু হয়ে গিয়েছিল আয়োজন। এখানে কিন্তু দিদিরা বসে গেছে সেই ভোগের বিভিন্ন ধরনের আয়োজন করতে। এখানে কিন্তু একদিকে আলু কাটা হচ্ছে, অর্থাৎ লোকনাথ বাবার কাছে যে ভোগ নিবেদন করা হবে তার শাকসবজি আগের দিন রাতেই কেটে রাখা হচ্ছে। লোকনাথ বাবাকে কিন্তু বাল্যভোগ দেওয়া হবে, একই সঙ্গে দেওয়া হবে অন্নভোগ, এর সঙ্গে দেওয়া হবে ফল ও মিষ্টি। তাই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লোকনাথ বাবাকে কী ভোগ নিবেদন করা হয়। এখানে কিন্তু তাল ছাড়ানো হচ্ছে, যা দিয়ে করা হবে তালের বড়া। একই সঙ্গে বিভিন্ন ধরনের শাকসবজি আগের দিন রাতেই কেটে নেওয়া হচ্ছে, যাতে সকালবেলায় একটার পর একটা লোকনাথ বাবাকে ভোগ নিবেদন করা যায়। লোকনাথ বাবাকে কিন্তু প্রথমে সকালে বাল্যভোগ নিবেদন করা হয়, যেখানে থাকে ভাতের সঙ্গে বিভিন্ন ধরনের সেদ্ধ। তারপর কিন্তু দেওয়া হয় অন্নভোগ, যেখানে থাকে ফ্রাইড রাইস, আলুর দম, বাসন্তী পোলাও, পনির, ফুলকপি, বাঁধাকপি, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি। সেগুলোই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও। পরের দিন সকালবেলা অর্থাৎ 4 সেপ্টেম্বর লোকনাথ বাবাকে কিন্তু প্রথমে দেওয়া হবে বিভিন্ন ধরনের ফল ও মিষ্টি। তার জন্য কিন্তু এই ফল কাটা শুরু হয়ে গিয়েছে। এখানে মা আর দিদিরা বসে গিয়েছে ফল কাটতে। এই ফল মিষ্টি দিয়েই কিন্তু প্রথমে লোকনাথ বাবার পুজো শুরু হবে। তারপর লোকনাথ বাবার কাছে নিবেদন করা হবে বাল্যভোগ। সেখানে দেওয়া হবে ভাত, ডাল সেদ্ধ, এর সঙ্গে আরও 5 রকমের সেদ্ধ। তা দিয়েই কিন্তু বাল্যভোগ নিবেদন করা হবে। এই যে এবার কিন্তু লোকনাথ বাবার কাছে চলে এসেছে সেই বাল্যভোগ, যা নিচে রান্না করা হয়েছে। এই যে দেখুন, এখানে কিন্তু ভাতের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের সেদ্ধ। এখানে রয়েছে কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, ওল সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, আরও বিভিন্ন রকমের সেদ্ধ। এটাই কিন্তু লোকনাথ বাবাকে বাল্যভোগ হিসাবে দেওয়া হয়। এছাড়াও এখানে রয়েছে ফল আর মিষ্টি। এরপর কিন্তু লোকনাথ বাবার অঞ্জলি হবে। তারপর কিন্তু দুপুরে আবার লোকনাথ বাবাকে অন্নভোগ দেওয়া হবে। অন্নভোগে কী দেওয়া হয় তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুডি পাপ্পুতে কিন্তু এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে, তাই আমার এই চ্যানেল আপনারা ফলো করে রাখতে পারেন। আর ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বাল্যভোগ দিয়ে পুজো দেওয়ার পর তা কিন্তু নিচে চলে এসছে ভক্তদের মধ্যে বিতরণ করার জন্য। এখানে কিন্তু বাল্যভোগ, বিভিন্ন ধরনের ফল, লুচি, ছিন্নি এগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে। এবার কিন্তু এখানে একই সাথে চলছে কিন্তু দুপুরের অন্নভোগ রান্না করার প্রস্তুতি। এই যে দেখুন, বাটিতে করে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে দুপুরের সেই অন্নভোগ। এখানে কিন্তু বিভিন্ন রকমের পদ বাবাকে নিবেদন করা হবে। তারপর তা চলে আসবে ভক্তদের মধ্যে বিতরণ করার জন্য। এই দিদাই কিন্তু প্রত্যেক বছর দিদিদের বাড়িতে রান্না করে ঠাকুরের ভোগ। লোকনাথ বাবার ভোগ প্রতি বছর এই দিদাই রান্না করে। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পদ দেওয়া হয়। কী পদ দেওয়া হয় তা জানার জন্য শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। এখানে কিন্তু দিদিরা আবার রান্না করছে বাসন্তী পোলাও, আলুর দম। ভোগের রান্না আলাদা, আর এটা কিন্তু আমাদের সবার খাওয়ার জন্য। ভোগের খাওয়ার খেয়ে কিন্তু এই বাসন্তী পোলাও আর আলুর দম আমরা কেউই খেতে পারিনি। এটা কিন্তু আমরা সবাই এবার রাতে খেয়েছি। ভোগে অনেকটা কিছু নিবেদন করা হলেও এছাড়াও সকলের জন্য কিন্তু বাইরে আলাদা করে প্রতি বছর ভেজ বিরিয়ানি, না হলে ফ্রাইড রাইস, না হলে ভাত রান্না করা। এবার কিন্তু দিদি সেই বাসন্তী পোলাও আর আলুর দম রান্না করছে। এবার কিন্তু ঠাকুরের কাছে চলে এসেছে অন্নভোগ। এই যে দেখুন, ঠাকুরের কাছে কিন্তু অন্নভোগ নিবেদন করা হয়েছে। এখানে রয়েছে ভাত, বাসন্তী পোলাও, খিচুড়ি, ফ্রাইড রাইস, পনির, আলুর দম, পায়েস, চাটনি, ফুলকপি, বাঁধাকপির তরকারি, এছাড়াও 5 রকম ভাজা। এটা এখন ঠাকুরের কাছে নিবেদন করা হবে। তারপরে কিন্তু তার নিচে চলে যাবে, যা আমরা সবাই মিলে খাবো। এই যে এবার কিন্তু ভোগ নিচে চলে এসেছে। এবার এটা সকলের মধ্যে বিতরণ করা হবে। এখানে কিন্তু একদিকে আছে মোচা, লাল শাক, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, খিচুড়ি, প্রায় অনেক রকমের পদ। কী পদ লোকনাথ বাবাকে দেওয়া হয়েছে তা জানতে শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। দিদিদের বাড়িতে কিন্তু প্রতি বছর 2 বার লোকনাথ বাবার পুজো করা হয় বেশ ধুমধাম করে। একটা হলো লোকনাথ বাবার তিরোধান দিবস, আর একটা হলো লোকনাথ বাবার আবির্ভাব দিবস। এটা কিন্তু লোকনাথ বাবার
বাবার আবির্ভাব দিবসের সেই ভিডিও, যেখানে বিভিন্ন ধরনের ভোগ বাবাকে নিবেদন করা হয়েছে। এবার কিন্তু আমরা বসে গেছি লোকনাথ বাবার জন্মদিনের সেই ভোগ খাওয়ার জন্য। আমি আপনাদের সঙ্গে তা শেয়ার করব। এই যে প্রথমেই কিন্তু আমার থালায় পড়ে গিয়েছে পটল ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, এছাড়াও এখানে ছিল কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আরও বিভিন্ন রকমের শাকসবজি ভাজা। এবার কিন্তু পড়ে গিয়েছে খিচুড়ি। এটা কিন্তু লোকনাথ বাবার ভোগের খিচুড়ি। এরপর আরও বিভিন্ন পদ একটার পর একটা পড়বে, তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এবার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মোচা। এবার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ফুলকপির তরকারি। এরপর এপাশে দিয়ে দেওয়া হয়েছে পনিরের ডালনা। এবার কিন্তু এই পাশে পড়ে গিয়েছে ফ্রাইড রাইস। এগুলি সবই কিন্তু ভোগের রান্না। এবার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বেগুনি। এরপর কিন্তু পড়ে গিয়েছে বাসন্তী পোলাও আর আলুর দম। এছাড়াও কিন্তু এর সঙ্গে ছিল চাটনি, পায়েস ও মিষ্টি।